ঠিক আছে। আচ্ছা খেয়াল করবেন, আমরা প্রথমত মূলত হচ্ছে সফটওয়্যার যদি থাকে জাস্ট এবার কী করবেন, ক্লিক করবেন, সফটওয়্যারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা এখানে যেটার বেশি কাজ হবে আমাদের সেটা হচ্ছে, যেমন এটার আমার একটা কাজ নেই, জাস্ট বেশি কাজ থাকবে এই জিনিসটা লেয়ারের। কিসের বেশি কাজ থাকবে? কিসের? লেয়ারের কাজ। তাহলে ভিতর পিসিটা বন্ধ করে দাও। এখানে যে এটা থাকে লেয়ারটা, শুধু এখানে আছে উইন্ডো লেয়ার, এগুলোর কাজ আছে, অ্যাডজাস্টমেন্ট, তারপর ব্রাশ সেটিং, এগুলোর টুকটাক কাজ আছে। এগুলো আমরা মোটামুটি এখানে কন্ট্রোল বার থেকে দেখে নেব। ঠিক আছে, এখানে অনেক সময় এই বারটা না শো করতে পারে, তখন সেক্ষেত্রে এখানে জাস্ট এই যে অপশন বার, ঠিক আছে, যখন দেখবেন আপনি এখানে নাই তাহলে কী করবেন, জাস্ট অপশনে ক্লিক করবেন। অনেক সময় এটা হাইড হয়ে যেতে পারে, কিংবা এটা এখন ডবল লাইনে আছে, এটাকে সিঙ্গেল লাইন করতে পারবেন। ডাবল লাইন করলে জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করলে হবে। আর এখানে অনেক সময় এলোমেলো থাকতে পারে এরকম, তখন জাস্ট এবার চিপাই নেবেন, অথবা এখানে জাস্ট ক্লিক করবেন, এরপর দেখবেন এরকম বাড়তি থাকে, এটা জাস্ট ধরে চাপাই ফেলবেন। নর্মাল বেশি মনে থাকবে তো? আচ্ছা, এরপরে এটা সিঙ্গেল রোলে যেটা ভালো লাগে, সিঙ্গেলের সিঙ্গেল আর ডাবলের ডাবল রাখবেন। আর এটা যদি কোনো কারণে শো না করে তাহলে মনে হচ্ছে টুলস এখানে নাই, তাহলে উইন্ডোতে গিয়ে জাস্ট টুলসে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে। এ হচ্ছে মেন হচ্ছে আমার ওয়ার্ক স্পেস আমি সাজালাম। চাইলে এই ওয়ার্ক স্পেসটা আপনি সেভ করে রাখতে পারেন, অথবা যতদিন পর্যন্ত আনইনস্টল করবেন না ততদিন মোটামুটি এইভাবেই থাকবে, ঝামেলা নাই। কিন্তু যদি মাউসে আপনি আগে থেকে কাজ কম করে থাকেন, যদি গেমার হন, তাহলে তো মোটামুটি এগুলো আপনার জন্য ইজি। আর যদি মনে করেন যে আমি কম ধরেছি, তাহলে কিন্তু দেখবেন এটা ধরতে না ধরতে এটা এভাবে টানি চলে আসছে, কোরআন দিয়ে চলে আসছে, বুঝতে পারবেন না। ঠিক আছে, মাউসের টান দিবেন একদিকে, মাউস যাবে আরেকদিকে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই অবস্থায় আমরা এখানে যে টুলবারগুলো আছে, প্রথমত আমরা পরিচিত হব টুলবারের সাথে। এই টুলবারের নাম হচ্ছে মুভ টুল। এখানে আরেকটা আছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটা প্রয়োজন হয় ধর আমি একটা কাজ করতেছি এখানে, পাশাপাশি আরেকটা কাজ করতে চাই, তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে কাজগুলো করি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করি, যেহেতু ফটোশপের ফাইলগুলো ভারী হয়ে যায়, ফটোশপের ফাইলগুলো ভারী হয়ে যায়। আর ফটোশপের যে ডিজাইন, এগুলো বেশিরভাগ হচ্ছে রাস্টার ডিজাইন হয়, ইমেজ রিলেটেড কাজ থাকে বেশি। ঠিক আছে, রাস্টার কি ভেক্টর কি, দুইটা জিনিস, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে রাস্টার। রাস্টার মানে হচ্ছে যা পিক্সেল থেকে তৈরি, বা এক্স্যাক্টলি ধরেন আমরা ফেসবুকে অনেক সময় অনেক ডিজাইন পোস্ট দেখি, এই ডিজাইনটা কিন্তু রাস্টার ডিজাইন। রাস্টার মানে হচ্ছে ওটা তখন কি ইমেজ, এটাকে চাইলে আমি এডিট করতে পারবো না, নাড়াচাড়া করতে পারবো না। আর ভেক্টর মানে হচ্ছে এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো। ঠিক আছে, ম্যানুয়ালি রং চেঞ্জ, বিভিন্ন কাজ সব কিছু আমরা করতে পারবো, বাট রাস্টারে সেটা আমরা করতে পারবো না। রাস্টার কখন হয়ে যায়, যেমন একটা ক্যাপচার, যেমন আমরা একটা ক্যামেরা দিয়ে একটা ছবি তুলি, এটা হচ্ছে রাস্টার। এটা ছবি তোলার পর এটা মূলত পিক্সেলের উপর ডিপেন্ড করে একটা প্রিভিউ আমাকে দেখাচ্ছে, এটা হচ্ছে রাস্টার ডিজাইন। ঠিক আছে, ঠিক আছে। এই পিক্সেল কি জিনিস? পিক্সেলটা হচ্ছে ওই যে আমরা ছবিতে যে ডট ডট দেখি, ছবি যখন জুম করবেন তখন দেখবেন বক্স বক্স দেখায়, এগুলোকে বলে পিক্সেল। আর পিক্সেল কেমন হয়, গোল হয়, কর্নার হয়, নাকি চতুর্ভুজ হয়? চতুর্ভুজ হয়, স্কোয়ার হয় না। আপনি যখন জুম করবেন দেখবেন এটা বক্স বক্স হয়ে যাচ্ছে, তার মানে পিক্সেল মানে হচ্ছে কি স্কোয়ার। বাট এটা আমরা হঠাৎ যদি আমরা ছবি আমরা বলি যে আমাদের তখন মধ্যে কি আছে, ডট আছে, আমরা ডটটা মনে করি কি রাউন্ড মনে করি, কিন্তু ডটটা রাউন্ড হলে আরেকটার সাথে একটা রাউন্ড হলে মাঝখানে গ্যাপ থাকবে কিনা, মিলবে? মিলবে না, তাহলে কি লাগবে? স্কোয়ার লাগবে। আচ্ছা, এখন তাহলে এটার কাজ যেটা আমরা বলেছিলাম, প্রথম আমরা যেটা বেশিরভাগ কাজ করবে সেটা হচ্ছে মুভ টুল। এখানে দুটা টুল দেখেন, আমি যখন এটা সিলেক্ট করছি তখন মুভ টুলটা শো করছে, মাউস আবার রাইট বাটন ক্লিক করি যখন এখানে ক্লিক করছি তখন মুভ টুলটা শো করছে। যদি কোনো কারণে আপনার এখানে দেখেন যে মুভ টুলটা নাই, তাহলে বুঝতে হবে মুভ টুলটা সিলেক্ট করা নাই, তখন এখান থেকে মুভ টুলটা কীভাবে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক, এই যে হচ্ছে মুভ টুল। তাহলে মুভ টুল দিয়ে আমার মূলত হচ্ছে নাড়াচাড়া। এখন এই মুহূর্তে কিছু না, যার কারণে আমি মুভ করতেও পারছি না। তো মুভ করতে হলে আমি আপাতত ফাইলে গেলাম, ওপেনে গেলাম, কিংবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। কিন্তু যদি আমি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, বা ধরেন আমি একটা ডিজাইন করব, ডিজাইনের সাইজ আমার জানা আছে, সাইজটা নিতে হবে, তাহলে কি করব, ফাইল নিউ, তখন নিব কি ফাইল নিউ। এখন আপাতত আমরা জাস্ট একটা যে কোনো একটা ছবি নিয়ে হালকা কাজ করবো, এই জন্য আমরা কোথায় যাবো, প্রথম কন্ট্রোল ও, অথবা ওপেনে ক্লিক করলাম, আমরা এইখান থেকে এই ছবিটা নিলাম, ওকে ক্লিক করছি, একটা ছবি ওপেন হয়েছে। এখন এখানে এরপর আছে একটা রেক্টেঙ্গল মার্কি টুল,
ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল আর সিঙ্গেল কলাম মার্কি টুল। তো র হচ্ছে, র তো আমরা জানি এভাবে যেটা রো আর উপর নিচে যেটা সেটা হচ্ছে কলাম, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখতে, কোনটাকে রো বলে কোনটাকে কলাম বলে। তো এই ছবিটা এখন এই মুহূর্তে যেটা আছে, আমরা এইটাকে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা, আমরা চাইলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। সেটা কীভাবে করবো? তা একদম সহজে করবো আমরা। প্রথম হচ্ছে এখানে একটা আছে লেজার টুল, পলিগন লেজার টুল, ম্যাগনেটিক লেজার টুল, এগুলো আমরা পরে কাজ করবো, এগুলো খুব কম প্রয়োজন হবে। বাট এই মুভ টুলের কাজ হলো সারাক্ষণই, মানে যাই করেন না কেন মুভ টুল ছাড়া তো হবে না। যেরকম হাত ছাড়া যেরকম আপনি যত মেধা তার কোনো কাজ হবে না, এখানে হচ্ছে মেন হচ্ছে মুভ টুল। আর হাত থাকলে আর হাতের কাছে দা, ছুরি, কাছি যাই রাখি সেটাতে আমি কাজ করতে পারবো। সেমলি এটা হচ্ছে আমাদের হাত, আর এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। আমি নিলাম কি কুইক সিলেকশন টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। বাট আমরা এখন কাজ করবো যেটা কুইক সিলেকশন টুল দিয়ে। কুইক সিলেকশন টুল নেওয়ার পরে দুইটা নিয়মে কাজ করা যায়। এক, এখানে আমি যদি এখন মাউসটাকে, মাউসের সেকেন্ড ব্র্যাকেট রাইট, সেকেন্ড ব্র্যাকেট রাইট কিবোর্ডে যেটা আছে সেকেন্ড ব্র্যাকেট রাইট, দুইটা সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে। সেকেন্ড ব্র্যাকেট রাইট হচ্ছে যতবার প্রেস করবো ব্রাশটা বড় হবে, মাইনাস প্রেস করলে ছোট হবে, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস, এইখান থেকে আমি চাইলে এইভাবে করি, এটা টান দিলে আমার শুধুমাত্র ছবিটা সিলেক্ট হবে। আমার যতটুকু দরকার ততটুকু জাস্ট কাছাকাছি গেলেই সে কিন্তু সিলেক্ট করে দেবে। এবং এইখানে আমার কিন্তু বাড়তি সিলেক্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে যদি আমি এটাকে ডিসিলেক্ট করতে চাই, জাস্ট এক্ষেত্রে মাইনাস ব্রাশটা নিলে হয়ে যাবে, অথবা যদি আমার ফ্লাশ ব্রাশটা সিলেক্ট থাকে এই অবস্থা আমি অল্টার্ন ক্লিক করলে মাইনাস হয়ে যাবে। দেখেন আমার যে ব্রাশ আছে, ব্রাশের মাঝখানে এখন হচ্ছে প্লাস চিহ্ন, অল্টার যখন চেপে ধরছি দেখেন এখন মাইনাস চিহ্ন, অল্টার চেপে ধরলে কি হয় মাইনাস চিহ্ন। তার মানে হচ্ছে মাইনাস চিহ্নের কাজ হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করছেন সেটাকে মাইনাস করা, বাদ দেওয়া। আমি আবার সিলেক্ট প্লাস চিহ্নটা নিলাম, এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, যেহেতু এখানে পুরোটা সিলেক্ট হয়নি। প্রথম সিলেক্ট হচ্ছে এরকম, এটা দিয়ে আমি মাস্ক করতে কীভাবে, এখানে লেয়ার মাস্ক ক্লিক করলাম, লেয়ার মাস্ক হয়েছে। এরপরে এখান থেকে আমি যে এইটা হচ্ছে আমার লেয়ার, মেইন লেয়ার ইমেজ বা লেয়ার থাম্বনেইল, আর ওটা হচ্ছে মাস্ক ইন লেয়ার, লেয়ার মাস্ক থাম্বনেইল। তাহলে একটা হচ্ছে লেয়ার আর একটা হচ্ছে লেয়ার মাস্ক থাম্বনেইল। এখন আমি যে ছবিটা করেছি, আমি যদি ছবিটাকে একটু জুম করে দেখি তখন দেখা যাবে ছবিটা মোটামুটি অ্যাব্রো থ্যাব্রোভাবে কাটছে, মোটামুটি ফিনিশিং না, আর একটু ফিনিশিং করা যেত, ফিনিশিং হয় নাই। তেমন ফিনিশিং হয়েছে কিনা আমি আর একটু ভালোভাবে বোঝার ট্রাই করবো। যেমন এই যে এদের চুলটা কেমন জানি কাটা কাটা হয়ে গেছে, তাই না? তো এইটাকে যদি আমি ক্লিয়ার করতে চাই আর একটু নিখুঁত করতে চাই, যে আমি চাচ্ছি চুল একটা যেটা ছিল ওই একটা বের হয়ে থাকবে, সেটার জন্য আমি কি করব, এই যে মাস্ক থাম্বনেইল আছে এখানে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্ক আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে তো আমি ব্রাশ নিয়েছি, বাম পাশে আমার 4টা ব্রাশ দেখাচ্ছে, 5-6টা। একটা হচ্ছে কুইক সিলেকশন টুল, একটা হচ্ছে ডিফাইন টুল, একটা হচ্ছে ব্রাশ টুল, একটা হচ্ছে লেজার টুল, একটা হচ্ছে হ্যান্ড টুল, আর একটা হচ্ছে কি টুল আমার, এই যে হ্যান্ড টুলের কাজ হচ্ছে কি ইমেজটা নাড়ানো, আর একটা হচ্ছে জুম ইন আর জুম আউট টুল। ওকে, আচ্ছা, তো আমার এটার কাজ না, আমার বেশি এখন এইখানে কাজ হচ্ছে রিফাইন এজ ব্রাশ টুলের কাজ। এই রিফাইন এজ ব্রাশ টুলটা কীভাবে কাজ করে দেখেন, আমি যখন এটা নিলাম জাস্ট এইখানে একটা ক্লিক করব, সাদাটা চলে গেছে, কারণ আমার সাদাটা আবার চলে যেতে হবে। ওকে, এই যে আমার চুলটা এখন নিখুঁত হয়ে যাচ্ছে, কেমন, আবার এখানে গেলাম, এখানে একটু, ওকে, যেখানে আমার ক্লিক করতে হয় এই মুহূর্তে মাউস থেকে আমি গায়ে দিয়ে ঘুরাচ্ছি, এটা নড়ছে কি দিয়ে, মাউসটা ঘুরাচ্ছি, কি ঘুরাচ্ছি, মাউস যখন আমি গায়ের দিকে টানবো তখন এটা উপরে উঠবে, আর যখন উপর দিকে টানবো তখন কি হবে, এটা নিচে যাবে। এটা একটু দুইটা কাজ করলে অটোমেটিকলি আপনার ক্লিয়ার হয়ে যাবে, কেমন, বোঝা যায় এখানে যে এখন প্রবলেম ছিল, বোঝা যায়, প্রথমে তো বোঝা যায় না যে এখানে একটা প্রবলেম ছিল, কেমন, ওকে ডান। মানে ব্যাকগ্রাউন্ডটা সাদা এখানে রয়ে গিয়েছিল, কেমন, আচ্ছা। হ্যাঁ, চুলগুলো কি হয়ে গেছে, নিখুঁত হয়ে গেছে, কেমন, হ্যাঁ সে অটোমেটিকলি নেবে। এটার কারণ হচ্ছে ওই যে আমি যখন শুরু থেকে যে আমি এটাকে কুইক সিলেকশন সিলেক্ট করেছি, সে বুঝে নিয়েছে আমি কোন এরিয়াটা সিলেক্ট করেছি, সে আমার তখন এই এরিয়াটা ঠিক থাকবে, কারণ আমি এটা রেখে দিয়েছি। আর যেটা রিমুভ করতে চাচ্ছি সে এখন কাজ করবে ওটা রিমুভের সাথে, ওটার সাথে যেটা রিমুভ করেছি ওটার রিলেটেডগুলোকে সে রিমুভ করে নেবে, ঠিক আছে, সে তখন অত বুঝে নেবে। ওকে ডান।
এরপর হচ্ছে এখানে একটা কন্ট্রাস্টের হালকা কাজ করতে হয়, এখানে রেডিয়াসে হালকা কাজ করতে হয়, এবং এখানে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে শিফট এজের হালকা কাজ করতে হয়। এখানে দেখেন আমি যদি শিফট এজ বাড়াই তাহলে এখানে কিছু প্রিভিউ বুঝতে পারবেন। এই যে দেখেন চুলগুলা থেকে আরেকটু কালার ছিল, ওগুলো সব চলে গেছে। আবার এদিকে বাড়ালে কি হবে, সাদা যেটা এটা চলে আসবে, নিখুঁত মনে হবে না। তাহলে আমি এখানে মাইনাস রাখবো, -6 দিয়েছি, যথেষ্ট টাকাটা। তাহলে এ হলো একটা বিষয়। তাহলে আমার কি হয়েছে, এবার আমি এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। তাহলে আমি প্রথম ছবি ওপেন করলাম, লেয়ার মাস্ক করলাম, জাস্ট এটাকে এরপরে এখানে রাইট বাটন ক্লিক সিলেক্টেড মাস্ক থেকে এই কাজটা করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেটা করব, এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কারণ এখন আমার ছবিটা আছে, ছবির নিচে একটা লেয়ার ক্রিয়েট করব। লেয়ারটা কীভাবে ক্রিয়েট করব, দেখেন এইটা হচ্ছে লেয়ার, মানে লেয়ার বলতে আমরা কি বুঝি, যেমন একটা কাগজের নিচে আরেকটা কাগজ দিয়ে করা, কোলাসের কাজ বুঝেন, কোলাস মানে কাগজ কাটি কাটি ডিজাইন করে না, নিচে ব্যাকগ্রাউন্ড দিলে বড় একটা কাগজ নেই, এরপরে একটার উপর একটা কাটি 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 বসে, এই জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি প্রায় সেম টাইপসের, একটার উপর একটা বসবে, কোলাস টাইপসের। এখন দেখেন আমি একটা নিচে লেয়ার নেব বা একটা পেপার নেব, পেপারটা কোথা থেকে, এই যে দেখেন এখানে কি লেখা আছে, ক্রিয়েট নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্রিয়েট করলাম, লেয়ারটা উপরে চলে গেছে। আমি দেবো নিচে, কোথায় দেবো, নিচে, এটাকে আমি টেনে জাস্ট এখানে ছেড়ে দিয়েছি, নিচে চলে গেছে। এবার আমি যেটা করবো, এখানে একটা কালার দেব, আমি এখানে যাব, এখান থেকে আমি সলিড কালার কি দিলাম, সলিড কালার, এই যে আমি যে কালারটা দিতে চাই সে কালার দিব, অথবা এই ছবি থেকে যদি দিতে চাই আমি জাস্ট এইখান থেকে যদি এখানে চলে আসি, এটাকে বলে কালার ফিকার। এই কালার ফিকার যদি আমি এখানে আসি, এখানে যেখানে ক্লিক করব সেই কালারটা আমার নিচে হবে, ক্লিয়ার। যেখানে ক্লিক করবেন আপনি সেই কালারটা নিচে নেবে, সবচেয়ে বেটার হয়, মানে এরকম জামার সাথে ম্যাচিং হলে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে সুন্দর লাগে এবং ছবিটা স্মার্ট হয়, ঠিক আছে। এটুকু দিলাম, একটু নাড়াচাড়া করেন, দেখেন।